জানে না তো বলবে ওয়ালাইকুম ওয়ালাইকুম, কেউ তো কবে আলাইকুম আলাইকুম আলাইকুম। এই দেখেন সালামের এগুলা জবাব লয় রে ভাই। কত ভাই তো গল্প করবে নিজের স্ত্রীর সাথে, এই শালা হারামি কোন থেকে ছাবে, স্ত্রীর কাছে দেখতে না পায়, কোন কাম কাজের দরকার হয়ে গেল, এই শালা হারামি কোন থেকে ছাবে। হ্যাঁ, এই বিয়ে থেকে গল্প শুরু করে দিলে লাগছে ওর ছোট ভাই, এটা ছোট ভাই কেন মানুষ বিয়ে থেকে গল্প করে। আর কত ভাই মা খালা এমন আছে, হাগে হারকে ছড়ার বাপ কোন থেকে গেল গে, কোন থেকে গেল গে, কখন কাঠিয়ার যাবে গে, তাই তরকারি কিনতে যাবে না, হাগে গে গে করে গল্প করবে। লাগছে ওইটা ওর শাশুড়ি যে হাগে গে করে গল্প করছে। কাহারির ভাই লাইন পাখানে গল্প করা, নাম ধরে ডাকেন, নাম ধরে ডাকেন কোনো মানে নেই। যদি স্ত্রীটা চাহে যে আমি নিজের স্বামীর নাম ধরে ডাকবো তাও রাখতে পারে, আর যদি পুরুষটা চাহে যে আমি নিজের স্ত্রীর নাম ধরে ডাকবো তাও রাখতে পারে, কোনো এতে গুনার কাজ নেই। এর প্রমাণ একটা হাদিসে আছে, আল্লাহ নবীর জামানাতে সুবহানাল্লাহ এক মহিলা, সেই মহিলাটা হলো কে, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেলেন নবীর দরবারে। কেস করতে গেলেন শ্বশুরের ব্যাপারে নয়, শাশুড়ির ব্যাপারে নয়, নন্দের ব্যাপারে নয়, পাড়া পড়োশির ব্যাপারে নয়, নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেলেন নবীর দরবারে। এখনকার কেস আর তখনকার কেসে পার্থক্য ছিল। এখনকার কেস যদি মা খালারা পুরুষের ব্যাপারে করে তো ওকে লাল ঘরে বদন খেতে দেবে নাকি। আর তখনকার কেস কি জানেন, একজন মহিলা, সাহাবীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর বিবি নবীর দরবারে কেস করতে চলে গেলেন। কেস করতে যদি যাইছে, শিকায়ত করতে যাইছে, তো নবীর পঞ্জরে ওর স্বামীটা কিন্তু বসে আছেন সাফওয়ান। পুরুষের শিকায়ত ওর সামনে করতে পারবে যে ভাই আমার কে মতন লোক হয়তো চল না তোকে বার দিয়ে দেখাচ্ছি, কিন্তু কেমন মহিলা ছিলেন দেখেন, সব সাহাবীরা বসে আছেন, ওর স্বামীটা বসে আছেন, যে আল্লাহ রাসূল বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন ওয়া আলাইকুম আসসালাম, কি ব্যাপার। এবার সে মহিলা বলছেন আল্লাহর নবী গো, এই যে সাফওয়ান বিন মুআত্তাল নাম ধরে বলছেন, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পঞ্জরে বসে আছেন, আল্লাহর রাসূল গো এটা হলো আমার স্বামী, তার ব্যাপারে তিনখানা শিকায়েত নিয়ে এসেছে গো নবীজি, তিনখানা কেস করতে এসেছি, তিনখানা শিকায়েত নিয়ে এসেছি। সেই মহিলা বলছেন এক নম্বর কেস নবী গো, আমি যখন নামাজ পড়ি, আমি নামাজের হালাতে থাকি, হয়তো আমি রুকুতে আছি, কিংবা আমি সাজদাতে আছি, কিংবা আমি তাশাহুদে বসে আছি। সেই মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজের হালাতে থাকি নবী গো, আমার স্বামী আমাকে নামাজের হালাতে মারে, হাইট মারে, কিল মারে, গুতা মারে, আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ পড়িতে হবে না। মারে নবী গো নামাজের হালাতে, আমাকে বলে নামাজ ছাড়, নামাজ পড়িতে হবে না। একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো গো নবীজি, আমি সহ্য না করতে পেরে আমি আপনার দরবারে আমার স্বামীর শিকায়ত নিয়ে এসেছি, একটু জিজ্ঞাসা করেন তো আমাকে নামাজের হালাতে কেন মারে, আমি কি ভুল করি, কি অপরাধ করি, নামাজের হালাতে কেন আমাকে মারে। 2 নম্বর নবী গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়, আমার রোজাটাকে ভেঙে দেয়, আমার মুখে খাজর দিয়ে দেয়, কিংবা আমার মুখে পানি দিয়ে দেয়, কিংবা আমার মুখে ছাতু দিয়ে দেয়, কিংবা আমি যদি মুখটা বন্ধ করে রাখি, না ছাড়বো না রোজা, আমাকে হাত খানটাকে ধরে আমাকে পিছনে নিয়ে চলে যায়, আর আমার সাথে সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়। কয়টা হলো? 2টা। 3 নম্বর নবী গো, আমার স্বামী সাফওয়ান ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য উঠার আগে নামাজ পড়ে না, সূর্য উঠে তখন নামাজ পড়ে, 3 শিকায়ত হয়ে গেল। এবারে নবীজি তখন তার স্বামীকে বলছেন সাফওয়ান, তোমার স্ত্রী যে তোমার ব্যাপারে 3টা কেস করেছে, কেমন কি রে বাবা, সত্য না মিথ্যা? এই জামানার যদি আমরা মানুষ হতাম, মুখ চোখে লাল করে বলতাম হলের বেটি হলে তোকে খাইটা দিচ্ছে, কাপড় দিচ্ছে, পিনতে দিচ্ছে, আর তুই এটাকে আমাকে কেস করতে এসেছে, চল বাদে তোকে দেখাচ্ছি। কিন্তু সুবহানাল্লাহ, হায় রে আল্লাহ এমন সাহাবী যার সিনাতে কোরআন, যার আল্লাহর ডর, জাহান্নাম বলে ভয়, সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজ যদি আপনার সামনে মিথ্যা কথা বলে পালিয়ে যায়, না নবী গো আমি তাকে মারি না, না নবী গো আমি রোজা ভাঙি না, না নবী গো আমি সূর্য ওঠার আগে নামাজ পড়ি, হয়তো আমি পার হয়ে যাব, কিন্তু আল্লাহর কোরআন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা
কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে লাগাম লাগিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবেন, হাত রে কথা বল। হাত কথা বলতে শুরু করবে, পা গাওয়া দিয়ে দিবে, বিমা কানু ইয়াকসিবুন, জীবনে যা কিছু করব। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছে সব সত্য নবী গো, সব সত্য। নামাজের হালাতে বিবিকে আমি মারি, রোজার হালাতে রোজাকে আমি ভেঙে দিই, আর আমি নামাজ পড়ি ফজরের সূর্য ওঠা পর। তিনটা শিকায়ত সত্য গো নবীজি। আমার বিবি আমার ব্যাপারে যা বলেছে সব সত্য, সব সত্য, একটা মিথ্যা কথা বলিনি। এবারে নবী তখন বলছেন, আরে বাবা, নামাজ তো হলো আল্লাহর একটা ইবাদত, নামাজের হালাতে মারতে হয় না, তুমি মারো কেন? কারণটা কি? এ মায়েরা এবার শুনেন। এবার সেই সাফওয়ান তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি নবী গো, আমি একজন আপনার ছাত্র, আমি আপনার সাহাবী, আমিও জানি নামাজ হলো আল্লাহর একটা ইবাদত, নামাজ এদিক ওদিক দেখতে হয় না, মারা দূরের কথা, কিন্তু এই জন্য মারি নবী গো, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কাম কাজ করি, এবার সন্ধ্যাবেলাতে যখন কাম কাজ করে বাড়িতে আসে, মাগরিব এশা পড়ে যখন বিছানে চলে যাই, আর বিছানে যাওয়ার পর আমি বিছানে যখন শুতে যাই, আর আমি আমার স্ত্রীর জন্য অপেক্ষা করি, আমার স্ত্রীটা বলেন এশারে নামাজ পড়ে আমার বিছানে আসবে, কিন্তু নবী গো আমার বিছানে আসে না, বিছানে আসে না। এই করতে 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 আমি একদিন দেখলাম, দুই দিন দেখলাম, তিন দিন দেখলাম। ওরে সুবহানাল্লাহ, সে সাফওয়ান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে যেগুলো বড় বড় সূরা নবী গো, যেমন সূরা মায়েদা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এই কোরআনে যেগুলো বড় বড় সূরা, দুটা করে সূরা এক এক রেখাতে তেলাওয়াত করেন। তাহলে বলেন নবী গো, 4 রাকাত নামাজ পড়তে কত লম্বা হতে পারে? দুটা করে সূরা এক রাকাতে পড়েন, দুটা সূরা মোটামুটি 4 পারা কিংবা 4.5 পারা, 4 পারা কিংবা 4.5 পারা কোরআন এক রাকাত নামাজে তেলাওয়াত করেন। কত লম্বা হতে পারে? আর আজ যদি তারাবির নামাজে যদি খালি ইমাম সাহেব খালি 1 থেকে 2 রুকু পড়তে দেয়, তারপর দিন থেকে কত লোক মসজিদে আসবে না, আর কত লোক ওই যে মুলবির কে কাম কাজ থাকে না, তো এত লম্বা করে পড়ছে, এত কি লম্বা করতে হয় যে মুলি সাহেব, বলবো না খাসতে যাব। সে মহিলা 4 পারা কিংবা 4.5 পারা কোরআন এক রেখাতে তেলাওয়াত করছেন। তাহলে বলেন 4 রাকাত যদি নামাজ পড়ে, 8 রাকাত যদি তাহাজ্জুদ পড়ে, কত সময় লাগতে পারে? সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আযান দিয়ে দেয়, ওরে আল্লাহ, আমি অপেক্ষা করি বুঝেন আমার বিবি বিছানা আসবে, কিন্তু আসে না। আমার বিবিকে একদিন আমি বললাম, বিবি রে, আমি একটা গরিব মানুষ, সারা দিন মাঠে কাম কাজ করি রে বিবি, তুমি তাড়াহুড়া করে আমার বিছানায় তুমি আসিও, কিন্তু আমার কথা শুনে না। আমি একদিন দেখলাম, দুদিন দেখলাম, 3 দিন দেখলাম, আল্লাহর নবী গো, আমি গরিব মানুষ, বিছানায় শুয়ে আমার ঘুম আসে না, আমি একবার এদিকে এক কট ঘুরি, ওদিকে এক কট ঘুরি, আমার বিছানায় ঘুম আসে না। আমি তখন আমার বিবিকে বলি, বিবি রে, তুমি একটু তাড়াহুড়া করে আমার বিছানায় এসো, আমার মাথাটা একটু দাবিয়ে দাও, গা হাতে তুমি একটু তেল দিয়ে দাও, মাথা তুমি একটু আমার দাবিয়ে দাও। আমার কথা মানে না, মানে না, নামাজ লম্বা লম্বা করে পড়িতে থাকে। আমি যখন সহ্য না করতে পারি, তখন আমি বিছান থেকে উঠি, আমার বিবিকে আমি নামাজের হালাতে কিল মারি, আমি ফাইট মারি, আর বলে, বিবি রে, নামাজ ছাড়া দে রে বিবি, নামাজ পড়তে হবে না। আমার বিছানা আসে না বলে আমি তাকে মারছি নবীজি, আমি এমনি মারি না তাকে। নবীজি কি ফতোয়া দিলেন? এ মহিলারা তোমরা শুনে নাও, এ আল্লাহ বলে মহিলা তোমরা শুনে নাও, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, নামাজ যখন তোমরা পড়বে, লম্বা লম্বা করে সূরা তোমাদেরকে পড়তে হবে না। কোরআনের মধ্যে যেগুলা ছোট ছোট সূরা, সূরা তারিক, আম্মা ইয়াতাসালুন, ওয়াইলুল লিল মুতাফিফিন, আবাসা ওয়া তাওয়াল্লা, ওয়াস-সামা'i ওয়াত-তারিক, সূরা জিলজাল, সূরা তিন, এই ধরনের কোরআনের ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজ পড়ো, আর নামাজ পড়ার পর তোমরা স্বামীর বিছানার দিকে তোমরা চলে যাও। আর একটা কথা বলে দিই, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, হয় কি হয় না? সারা সংসারে আমার আপনার মৌলবি হাজি গাজী সবারই হয়, টনভন জীবনে হয়, কিন্তু কত কত বেটি ছেলে এমন আছে, ও রাত কইরা পুরুষটা যদি থাকে, তো মায়ের লোকটাও রাত করে গল্প করবে না, এ মিনসা ভণবা তুই থাকতে পারবি, তা আমিরা পারবো না রে মারা। ও খাটির পাশা ধরে এক থেকে রাত কাটিয়ে দেবে, ই বেচারি কটবিস করে করে ঘুরে ঘুরে রাত কাটিয়ে দেবে।
হে আমার মায়েরা শুনেন আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রীতে রাগ হয়ে গেছে, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, যদি মাপামাপি নয়, রাগ হালাতে যদি আল্লাহ রাসূল বলেছেন যদি স্ত্রীটা মরে যায় কিংবা স্বামী মরে যায়, মাফি লালাই হলো না, রাগ হালাতে যদি একজনের কোনো মত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে, তোমার স্বামীকে তুমি যে নারাজ করে রেখেছো, তোমার স্বামীর দিলে যে তুমি ধাক্কা দিয়েছো, তুমি নামাজ রোজা করতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনে ফেলে দিবে, জাহান্নামের আগুনে তুমি যাইবা। এবং শুধু তা নয়, আল্লাহর ফেরেশতারা গোটা রাত দোয়া করবেন, এই স্ত্রী তুমি হালাক হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার পুরুষকে তুমি নারাজ করে রেখেছো, তোমার পুরুষকে তুমি কষ্ট দিছো। এরকম ভাবে মহিলাটা কি করবে? মহিলাটার জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বদদুয়া করবে। তো এক নম্বর হয়ে গেল মায়েরা খালারা, নামাজ যখন পড়বেন স্বামী বাড়িতে থাকতে গেলে ছোট্ট ছোট্ট সূরা পড়তে হবে। কিন্তু আফসোসের কথা, আমার মা খালারকে এখন যতটুকু গীত মনে আছে ওটি সূরা গালাই মুখস্থ নেই, সূরা গালাই মুখস্থ নেই। এখনকার এই যে হালে 2-4-10 বছর থেকে হার বহিনেরা যতটুকু সূরা মুখস্থ করেছে, আগেকার মা খালারা করেনি, মেলাঝোনা করেছে, মেলাঝোনা করেনি। আগেকার যারা বুড়া বুজুর্গ মা খালা আছে, সামনে বসে সূরা ফাতিহাটা শুনেন কইতে পারবে না, আর ওকে যদি গীত গাইতে বসে দেন, পোতা বউ লাতি বউ পুতিন লাতি লেখে সামনে কি কয় জানেন? রে লিসি লাগানি রে পুড়িয়ে গেছি তো কি হবে, যা কোন গীত গাইরা মাগিরা 3 রাত 3 দিন সাটিয়ে দেব, গীত খতম। এই কথাটা বলবে, সুবহানাল্লাহ। এক নম্বর হয়ে গেল। 2 নম্বর নবী বলেছেন, আল্লাহ নবী গো, কেন আমার স্ত্রীর রোজা ভেঙে দিই? রোজা একটা আল্লাহর ইবাদত, কেন আমি তার রোজা ভেঙে দিই? নবী গো তাইলে শুনেন, আমি একটা গরিব মানুষ, যেদিন আমি কামে কাজে চলে যাই সেদিন আমার বিবি রোজা রাখে, কোনো মানা নাই। 1 মাস রমজান মাস চলে যায়, 1 মাস রোজার পর আরো যে 11 মাস আছে, 11 মাসের মধ্যে আমার বিবি যখন পা খালাতে থাকে, একদিনও রোজা বাদ দেয় না। নবী গো রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। আল্লাহ রাসূল আপনি বলেন, আমি একটা পুরুষ মানুষ, যেদিন আমি মাঠে কামে কাজে চলে যাই আমার বিবি রোজা রাখে, কোনো মানা নাই। কিন্তু যেদিন আমি বাড়িতে থাকি আমার বিবিকে আমি বলি, বিবি রে আজ তুমি রোজাটাকে ভেঙে দাও, আজ আমি বাড়িতে আছি, রোজা তুমি ভেঙে দাও, রোজা তুমি করিও না রে বিবি। কিন্তু আমার বিবি আমার কথা মানে না, আমার কথা শুনে না, রোজা কিন্তু রেখে যায়। এবার বলেন নবী গো, আনা শাপুন, আমি একটা যুবক মানুষ, নিজের জওয়ানিকে আমি থামতে পারি না। আল্লাহ যে আমার ভিতরে একটা জওয়ানি দিয়েছে, এই বিবিকে দেখা পর আমার নিজের জওয়ানিটাকে আমি কন্ট্রোল করতে পারি না, আমার জন্য খোদাকে আমি রুখতে পারি না। তখন আমি আমার বিবির মুখে খাজুর দিয়ে দিই, কিংবা আমার বিবির মুখে পানি দিয়ে দিই, কিংবা ছাতু দিয়ে দিই। না যদি খাই, আমি হাত কানাকে ধরে তাকে বিছানার দিকে নিয়ে চলে যাই, আর যপর সহবাস করে আমি বিবির রোজাটাকে আমি ভেঙে দিই। নবীজি ফতোয়া দিয়ে দিলেন, ও মহিলারা, যখন তোমার স্বামী বাড়িতে থাকবে আর তুমি যদি নফল রোজা করতে চাও, তোমার স্বামীর কাছে পারমিশন নিয়ে নাও, তোমার স্বামীর কাছে ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি বলে, ও ভালোবাসা বিবি তুমি রোজা করো, তাহলে তুমি রোজা রাখবে। আর তোমার স্বামী যদি বলে, বিবি রে আজকে আমি বাড়িতে আছি, তুমি নফল রোজা করিও না, রাসূল বলেছেন খবরদার, খবরদার, তোমার স্বামীর কথার তুমি ইনকার করতে পাবে না। ভাইরে খার শেষ কথা। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলে খাইতে দিলেন তাকে, বিবি রমেশা খাইতে দিলেন। খাইতে যখনই বসেছে, আপনি যখন খাইতে বসবেন বাড়িতে ছেলে পিলা থাকলে ওর তলাশ নেবেন না, নেবেন না, নেবেন না। যেমনই খাইতে বসছে আবু তালহা বিবিকে বলছেন, বিবি কলিজার টুকরা উমাইর কই, যে আমি বেমারি হালাতে বিদেশে যখন যাই তখন রেখে গেছি, কই আমার ছেলেটা? দেখেন কেমন জ্ঞানী মহিলা কি। এই যুগেকার যদি মা খালা হয়তো ঘাও মা হাও মা করে কানতে লাগতো, কানতো না? সুবহানাল্লাহ, কত চিৎকার করে কানতো। কিন্তু সেই মহিলা বলছেন কি, স্বামী গো আপনার ছেলে ঘুমিয়ে গেছে গো স্বামী জান, এমন ভাবে ঘুমাচ্ছে আর ঘুম ভাঙবে না। আপনি খানা খেলেন, আপনার ছেলে ঘুমিয়ে গেছে আর তার ঘুম ভাঙবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বুঝতে পারলেন না। বলেন ছেলেটা ঘুমিয়ে গেছে, আসলে নিন চলে গেছে, আর কি রাতে জাগাবো, ভোর হবে জাগবে তখন কথাটা বলবো। এবার স্বামী স্ত্রী রাতে শুতে গেলেন।
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, উনি হাদিস বয়ান করেছেন যে শুতে গেলেন, এবার রাতের বেলাতে সুবহানাল্লাহ তাদের দুজনের মিলন হলো, সহবাস হয়ে গেল। ঠিক রাত যখন সহবাস হওয়ার পর ফজর হব হয়ে আসছে, এরকম টাইমে তখন বিবি রুমাইসা বলছে, স্বামী গো একটা কথা লুকিয়ে রেখেছে গো স্বামী জান, একটা কথা লুকিয়ে রেখেছে যেটা আপনাকে বলিনি। বলছে কি বিবি রে, কি কথা তুমি লুকিয়ে রেখেছো? আবু তাআলা বলছে, বিবি তুমি কি বলতে চাইছো কইলা বলো। এবার বিবি রুমাইসা বলছেন, স্বামী গো যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা ধার নিয়ে থাকেন, 10 দিন 20 দিন 15 দিন হয়ে গেল, আর ওই টাকাওয়ালা লোকটা যে আপনাকে ধার দিয়েছে যদি বলে ভাই রে টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও, আমাকে গহমটা ফেরত দিয়ে দাও, আমাকে মালটা ফেরত দিয়ে দাও, তাহলে যার কাছ থেকে তুমি টাকাটা নিয়েছো ওই লোকটাকে তার টাকাটা ফেরত দিতে হবে কি হবে না? আপনারা বলেন হবে না? হবে না? হবে। ওরে আল্লাহ, দেখেন কেমন করে বুঝেছে, সুবহানাল্লাহ। তখন আবু তালহা বলছেন, কেমন কথা বলছো তুমি? আরে কোন মানুষের কাছ থেকে টাকা লিয়ে থাকে, টাকা দিয়ে দিতে হবে। এবার যখন কথাটা বলা, বিবি রমেশা বলছেন, স্বামী গো এই মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সন্তান দান করেছিলেন। আপনি যেদিন বিদেশে যান বেমারি হালাতে আপনি রেখে গেছিলেন, আপনার বাড়ির আসার কিছুক্ষণ আগে ওই আপনার কলেজার টুকরা সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, আর সে বেঁচে নাই, আর সে বেঁচে নাই, আর ছেলেটা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহর আমানত আল্লাহকে জমা করে দিয়েছি, আল্লাহ নিজের আমানত জমা করে নিয়েছি, আর কেন আপনি মনে দুঃখ করতে পারবেন না। যেমন কথাটা বলা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি রে এই মৃত্যু ছেলেকে তুই ঘরের ভিতরে রেখে এই সারা রাত আমার কাছে থাকলি, আর আমার সাথে তুই মিলন করলি, তোর সাথে আমি মিলন করনো, এত বড় কাজ করে নিলে বিবি রে তুই আগে কেন বলিস? এ আমার শামসের খান গ্রামের মায়েরা খালারা শুনেন, বিবি রমেশা বলছেন, স্বামী গো আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে তোমার দিলে যত ব্যথা থাক, তোমার দিলে যত দুঃখ থাক, তোমার স্বামী যখন বিদেশে থেকে বাড়িতে আসবে আর তোমার স্বামীর মনটাকে তুমি যদি জিততে পারো, তোমার স্বামীকে তুমি খুশি করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা হলো আল্লাহর কাছে সবথেকে নেককার। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগলে আমার মনটা গো, নবী তোমার নাম শুনে পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখাবো নয়ন ভরে গো, হাসরেতে দিও গো দেখা, দেখাবো নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। এক নম্বর হয়ে গেল, যে মহিলার মধ্যে তিনটা গুণ থাকবে সে মহিলা আল্লাহর কাছে সবথেকে প্রিয়ারি। তার মধ্যে এক নম্বর হলো স্বামী যখন বাড়িতে ঢুকবে যতই দিলে ব্যথা হোক স্বামীর সাথে হাসি মনে কথা বলতে হবে। দুই নম্বর আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ মহিলারা তোমরা শোনো, যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে, যখন তোমার স্বামী তোমাকে কোনো কথা বলবে, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা তুমি শুনবে। ভাই 2 ঘন্টা কিন্তু হয়ে গেল নাকি ভাইরে, তেলিকার প্রোগ্রাম, হ্যাঁ একদিনও বাদ যায়নি যে কত লম্বা পারবো হেনা না, হ্যাঁ সুবহানাল্লাহ, কত লম্বা চালাইতে পারা যাবে না কেউ যে আসলে মানে আপনারা বসে থাকছেন, হারা কি ইঞ্জিন চালু করতে থাকছে, জি জি জি।
আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনেন, এই দুটা পয়েন্ট বুঝিয়ে দিই। আল্লাহ রাসূল যে তিনটা পয়েন্টের কথা বলেছেন, একটা শুনে নিলেন, আরো দুটো না বাকি আছে। তারপরে একটা হাদিস আছে যে কোন বেটি ছেলে জান্নাতে যাবে। এটা তো ভালো হওয়ার কথা, যে কোন বেটি ছেলেটা আল্লাহর কাছে ভালো। আর তারপরে একটা পয়েন্ট আছে যে কোন মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে। তো ওইটা তো আজ কইতে পারবো না ভাই, কারণ ফজর পর ওইটা হয়ে শেষ হবে না। আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ কোনদিন, তবে দুটা পয়েন্ট আর শেষ করে দিই নাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এ মহিলা, যখন তোমার স্বামী কোনো কথা বলবে তখন তোমার স্বামীর কথাটা তুমি মেনে লিও। কিন্তু ভাই আপনারাও আপনাকে স্ত্রীর কথা মানতে হবে, হবে না? হবে না? হবে না? হবে, স্ত্রী মানতে হবে। আর ওরাই তো দেশের প্রধানমন্ত্রী জি, প্রধানমন্ত্রী লাই বাড়ির প্রধানমন্ত্রী। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ওরাকে বাড়ির প্রধান খাদ্যমন্ত্রী বানালছে, ওরাকে বাড়ির প্রধানমন্ত্রী। ওরকে কথা যদি না শুনেন না হয়ে গেল, আপনাকে তারপরে খানাই বানিয়ে দিবে না। যারে মারা যেখানে পারবি খাগা তুই। জি, সরকারও বাড়িয়ে দিয়েছে নাকি? সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা ভাইরে, মা খালারকে কয়টা কল্লা আপনারা শুনেছেন? 36টা শুনেছেন, শোনা কথা। কিন্তু একটা কল্লার কথা কহবাই যা আপনাদের সামনে। এটা করতে গেলে কিন্তু গুনাহ হবে না গে মা বহেনরাকে বলবো, গুনাহ হবে না, নেকি পাবেন ইনশাআল্লাহ। কি কল্লা? একটা বহু ছিল, বেটি ছেলে, ও নামাজ পড়তো, রোজা করতো, সব দিনদার বেটি ছেলে। মেলায় দুনিয়াতে মানুষ আছে যে বেটি ছেলেটা নামাজি তো পুরুষটা পড়ে না, পুরুষটা পড়ছে তো মেয়ে লোকটা পড়ে না, এরকম দুনিয়াতে মেলায় আছে। তো মেয়ে লোকটা নামাজ পড়ে, রোজা করে, সবকিছু করে। ওর পুরুষটাকে বলে যে আব্দুল্লাহর বাপ, কি রে হাজি কি নিয়ে যাবে দুনিয়া থেকে? জি আল্লাহর কাছে নামাজ টামাজ গুলা পড়ো। আরে তুই পড়, তুই পড়লি হয়ে গেল, যা তুই পড়, তুই পড়বি তো ঠিক আছে, সব জান্নাত চলে যাব। আমার আল্লাহকে আমি ডাকছি দিনে 10 বার 20 বার করে, আল্লাহ আল্লাহকে ডাকছি, আতিহার লেগে কাফি আছে। বেচারি স্ত্রী মানুষ কি করবে? ওকে লাঠি দিয়ে পিটতে পারবে না। থাকে একদিনকার ঘটনা, তখন বলছে যে আব্দুল্লাহর মা, ওই কি ওই যে 6টাতে যেটা ট্রেন মালদা যাচ্ছে, ওই ট্রেনটা ধরবো, তো তুই ফজর নামাজ পড়ে শুতিস না, বিছান থেকে উঠে নামাজ পড়ে আমার জন্য খানা টিনা বানিয়ে দিস, তুই খানা পিনা খাই একবারে 6টা ট্রেন ধরে নেব। এই মায়া লোকটা তখন বলছে থাম রে লিসি লাগা, আজ তোকে একটা কল্লা দেখা, তোকে খুব ভালো করে নাস্তা বানিয়ে খাওয়াবো রে মোরা। এই ফজরের নামাজ পড়ে ভাই শুতে গেছে ফেরি, ই কিন্তু আর লেগে রুটি টুটি নাস্তা টাস্তা বানাইনি। ই বেচারি তখন বিছান থেকে উঠে দেখছে তো 5:30 হয়ে গেছে, 6টা বাজতে দিচ্ছে, 8 ঘন্টা টাইম শুইতে আছে। ওকে উঠেছে, রে উঠ রে, এ উঠ, তোকে যে বলেছি যে তুই নাস্তা পানি বানাবি, 6টা ট্রেন ধরতে হবে, আর তুই এখন থেকে শুইতে আছিস। তখন মায়ের লোকটা কি কইছে জানেন? স্বামী গো, ও আমার আদরের স্বামী, একবার লম্বা টান ভাই দিয়েছে কি রাত্রে। আর একবার তখন বলছে স্বামী স্বামী বলতে হবে না, ট্রেন ছুটবে, উঠ তাড়াতাড়ি করে। ফের বলছে ওটাই কথা, স্বামী গো, ও আমার আদরের স্বামী। 2-4 বার যখন লম্বা বয়ান ধরে ধরে কয়েছে, আর দিল ঘেমে গেছে, হবে ভালোই তো সুতলো এসারের পর কি হয়ে গেল এর, ওর মন কিন্তু ঘেবড়ে গেছে। ওর চাচা ছিল একটা করবে, বুঝে না, চাচাকে ডেকে আসি, কোন দিন ভূতে ধরলো না, কি হয়েছে না হয়েছে, চাচাকে ধরে লেগেছে। এবার হাঁটতে হাঁটতে চাচাকে যখন, চাচা হ্যাঁ তোর বহু দেখতো কি এগুলা বয়ান করছে, স্বামী গো কি এগুলা বয়ান করছে, জীবনে কোনোদিন করেনি, চল তো একটু দেখতো। বলছে কেন রে কি হয়েছে রে? বলছে ওকে বলেছে যে 6টা ট্রেন ধরবো, তুই নাস্তা পানি করিস, যখন যখন উঠাচ্ছি তো বয়ান ধরে ধরে খালি স্বামী গো বলছে, চল দেখি। এবার হাঁটতে হাঁটতে এসে তখন বলছেন, এই চাচা এসে উঠ, উঠ এখন তাড়াতাড়ি করে উঠ। আবার ওইটা কথা, স্বামী গো, ও আমার আদরের স্বামী। ওর চাচা কইছে যে ভাতিজারে, এই ভূত আমি ধরতে পারবো না। হ্যাঁ, এরকম ভূত কোনোদিন আমি জীবনে দেখিনি, এরকম ভূত বাজারে হারও দেখাবে না, তুই অন্য করবে ডেকে নিয়ে। যখন বাড়ি থেকে 1.5 মাস যখন গেছে, তখন পট করে বহুটা উঠে বসে গেছে, বলছে চাচা গো, আমাকে চিনে ধরেনি গো চাচা, আমাকে কোনো ভূতে ধরেনি। বলছে চাচা গো,
আমি একটা ভালো মানুষ, আপনার ভালো বউ, আমার ভিতরে কোনো জিন ভূত আসেনি। এবার চাচা বলছে মারে তুমি এরকম বয়ান ধরে ধরে কিনে কাইলে রে মা। বলছে চাচা গো আমি নামাজ পড়ে যতদূর আল্লাহ আমাকে তৌফিক দেয়, আপনার ভাতিজাকে যখন নামাজের কথা বলি তখন বলে আরে তুই নামাজ পড়, আমি আল্লাহকে বারবার করে ডাকি, দিনে 10 বার 20 বার করে ডাকি, আমার আল্লাহ আমার উপরে রাজি আছে, খুশি আছে, এই জন্য আমার নামাজ পড়ার দরকার নাই। বলছে চাচা গো যদি বিনা নামাজে শুধু আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে যদি আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে আমার স্বামীকে যে এত মিষ্টি করে স্বামী গো বলে আমি ডাক দিলাম, তাহলে বিনা খানাতে তার কেন পেট ভরবে না? চাচা গো যদি বিনা খানাতে তার পেট না ভরে, তাহলে বিনা ইবাদতে আল্লাহ কিন্তু রাজি হবে না। নারে তুমি এরকম যদি মা খালারা কল্লা করে করতে পারে কোনো গুনাহ হবে না গো। এ মায়েরা খালারা স্বামী যখন আদেশ করবে সুবহানাল্লাহ, রাসূল বলেছেন পট করে তোমার স্বামীর কথাটা তুমি শুনে নাও। কেমন আদেশ, কেমন কথা! আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফ জিলদ সাহিতে হাদিসটা আছে। আল্লাহ রাসূল একদিন মসজিদে বসে আছে, আর একটা মেহমান নবীর কাছে চলে এসেছেন মসজিদে। আয়েশা বলছেন নবীজি আপনার বাড়িতে কুটুম তালি করব, থাকবো আজ বাড়িতে। নবীজি মেহমান পেয়ে খুবই খুশিতে। এবার নবীজি একজন সাহাবীকে বলছেন হাগো আমার বাড়িতে মেহমান এসেছে, তো দেখো তো বাড়িতে কিছু খাইতে আছে কিনা, কারণ প্রত্যেক স্ত্রীর বাড়ি আলাদা আলাদা। এ ভাই একটা মুসলমান কয়টা বিয়ে করতে পারবে? জোরে বলেন। 4টা স্ত্রী বিয়ে করতে পারবে। হ্যাঁ একসাথে 4টা ছুতে পারবে, বিয়ে 10টা করতে পারো। হ্যাঁ মরলে ছাড়লে মানে 100তে। হ্যাঁ মা খালারা কইবে বুদ্ধি তো দিয়া গেল ভালোই, হ্যাঁ কত যে গাইল দিবে ওরা তার আল্লাহ জানছে। গাইল দিয়ান কেমন, এটা হাদিসের কোরআনের কথা কইছে আপনাদের সামনে। একটা বেটি ছেলে ছিল, তো বলছে যে আমি শ্বশুরের খেদমত করব না। বেটি ছেলেটা বলছে শ্বশুরের খেদমত করব না। তখন পুরুষটা চলে গেছে মোড়লের কাছে। মোড়ল পড়ালেখা মানুষ, হোশিয়ার মানুষ, তো বলছে যে আমার স্ত্রী আমার বাপের খেদমত করতে চায় না, তোমার স্ত্রীকে ডেকে নিয়ে এসো। চলে গেছে, কইছে যে আরে বাবা তোমার শ্বশুরের এখানে খিদমত করতে চাও না? কইছে যে আচ্ছা মাওলানা বা ইমাম সাহেব তুমি কহ তো, আমি হন শ্বশুরের বউ, তো শ্বশুরের কি খিদমত করা আমার উপরে ফরজ আছে? কইছে না ফরজ নেই। কইছে যদি না করি তো গুনাহ হবে? কইছে না গুনাহ হবে না। তো তাহলে যে, তো বলছে যে তোমার গুনাহ হবে না, কিন্তু তোমার স্বামীকে তো খিদমত করতে হবে। তোমার স্বামী যদি খিদমত না করে তো ওর গুনাহ হবে, ওর হইলো মা বাপ। কইছে যে তো আমার স্বামী খিদমত করবে। তখন বলছে তুমি খিদমত করবে? কইছে ইমাম সাহেব যদি আমার স্ত্রীকে যদি আমি খিদমত করতে করাই তাহলে চলবে না? কইছে চলবে। কইছে না আমি করব না। তখন ইমাম সাহেব ওই লোকটা তখন বলছে ইমাম সাহেব আর কোনো রাস্তা নাই? কইছে আছে একটা রাস্তা। বলছে কি রাস্তা? কইছে তুমি আরেকটা বিয়ে করলে, আরেকটা তুমি বিয়ে করো, এটাই হলো রাস্তা, যে ওই তুমি বিয়ে করবে তোমার একটা স্ত্রী খিদমত করবে। তখন ওই মহিলাটা বলছেন ইমাম সাহেব আমি যথেষ্ট আছি, ওকে বিয়ে করতে হবে না, আমি শ্বশুর শাশুড়ির খিদমত করতে পারবো। তো ভাই রে দুনিয়াতে সব কিছু ঝাল সইতে পারবে মহিলা, কিন্তু সতীনের ঝাল পারবে না। কোরআন মাজিদে একটা সূরা আছে সূরা তাহরিম, মাওলানারা জানেন সূরাটা কেন নাজিল হয়েছে জানেন? আল্লাহর নবীর কয়েকটা স্ত্রী ছিলেন, আলাদা আলাদা বাড়ি। এটা হাফসার বাড়ি, এটা জাইনাবের বাড়ি, এটা আয়েশার বাড়ি, এটা অমুকের বাড়ি, সব বাড়ি আলাদা আলাদা। নবীজি আসরের নামাজ পড়ার পর প্রত্যেক বিবিদের বাড়ি খবর নিতে যেতেন, কার বাড়িতে খবর আছে, কে কেমন আছে না আছে। তো বাড়িতে যায় জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর একটা স্ত্রী, ওর বাড়িতে যে একটু লেট বেশি হইতো, দেরি বেশি হইতো। তখন অন্য বিবিরা কইছে হ্যাঁ বুঝি ওর বাড়িতে লেট করছে, থাম। নবী ওর বাড়িতে লেট করছে, এবার বাড়ি যাওয়ার ছোটাবো। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই তেজ মানুষ, ও তখন আরেকটা নবীর স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পার্টি করে বলছেন শুন আমার কাছে নবী যতক্ষণ টাইম দিচ্ছে ওর থেকে বেশি ওর বাড়িতে দিচ্ছে না। তো নবীজি কি কারণে টাইমটা দিচ্ছে? ওর বাড়িতে যাওয়া ছোটাবো, দেখেন সতীনের ঝাল কেমন। বলছে যে কি করতে হবে? তো মা আয়েশা বলছে যে তোর কাছে আগে যাইতে তাও আর আমার কাছে আসুক তাও। যেমনি আসবে লাখকে খড়ো করে বলবে আল্লাহ কে রাসূল আপকি মুঝসে মাগাফির কি বুয়াতি। মাগাফির একটা হলো ফল, ধরেন যে মানে দুর্গন্ধ করতো ফলটা, যেরকম মহাকাল বা তারি দারুন মহকন হয় না, এই ধরনের একটা সেন্ট আসতো, আর আল্লাহ রাসূল এগুলা সেন্ট খারাপ মনে করতেন। তো যেমনই কথাটা বলবে আল্লাহ রাসূল ওর বাড়ি আর যাবে না। বলে ঠিক আছে। আল্লাহ রাসূল জাইনাবের বাড়ি থেকে এসে মা আয়েশার পাঞ্জরে যেমন এসেছেন, আগে থেকে কথাবার্তা বলাই ছিল, মুখ ঘুরিয়ে কইছে হুজুর আলপর মুস্তে কেমন কেমন সেন্ট একটা আসছে। আল্লাহ রাসূল বলেছেন হাজি সেন্ট কেমন আসবে?
আমি তো মধু খেয়ে নিয়ে এখানে বাড়ি থেকে। মধু বলতে ভাই ওই বললার মধু, এই পকেটের মধু বের মনে করলিয়েন না। হ্যাঁ, বলছে মধু খেয়ে আসছি। তখন মায়েশা বলছেন যে হইতে পারে ওতে কিছু মিলিয়ে দিয়েছে। তখন আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর কসম করে বলে বিবি রে, আজ থেকে মধুকে আমি হারাম করে দিলাম। মধু আর খাবো না, মধু আর খাবো না, মধুকে আমি হারাম করে দিলাম, হারাম করে দিলাম, আমি হারাম করে দিলাম, মধু আর খাবো না। আল্লাহ যে জিনিসটা হালাল করেছে মানুষের ক্ষমতা হারাম করতে পারবে? নবীর ক্ষমতা হারাম করতে পারবে? সাধারণ মানুষ দূরের কথা। যেমনই নবী হারাম করে দেওয়া, সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলছেন, জিবরিল রে, আমার হালাল করা জান্নাতের নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো মধু, যেটা আমি আল্লাহ দুনিয়াতে দিয়েছি আমার নবী নিজের বিবিরাকে খুশি করার জন্য, বিবিরাকে রাজি করার জন্য আমার নবী আমার মধুকে হারাম করে দিলে। যা 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 আমার নবীকে আয়াত পড়ে শুনিয়ে দেয়, যাও আয়াত পড়ে শুনিয়ে দাও। আল্লাহ ডাকতে বলছে, নবী গো, তুমি তোমার বিবিরাকে খুশি করার জন্য আমার হালাল করা মধুকে তুমি হারাম করনে ওয়ালা কে হইলে? কথা আরো মেলা আছে, যাব না। বলার উদ্দেশ্য হলো সত্যির ঝাল খুব খারাপ নাকি? আল্লাহ রাসূল বলেছেন, যার দুটো স্ত্রী আছে আলাদা আলাদা ঘর দিও। এটা একটা বিবির ঘর, একটা একই ঘরে একই বিছানায় দিয়ে থাকিও না। আর রাসূল আরো বলেছেন, দুটো স্ত্রী করেছো ভালো কথা, এক নজরে দেখবে, একটাকে ভালো ভালো খেতে দিবে, একটাকে দিবে না, একটাকে ভালো ভালো কাপড় দিবে, একটাকে দিবে না, একটার চোখে কাজল দিবে, একটার চোখে সুরমা। রাসূল বলেছেন, তুমি কিয়ামতের দিন যখন যাবে তোমার ঘাড়খান্ডা টেঁড়া এরকম পূজা হয় আল্লাহর সামনে যাবে, আর সব লোক তখন দেখবে একার দুটো স্ত্রী ছিল, একটাকে বেশি ভালোবেসেছে, তোমার টেঁড়া হয়েছে ঘাড়খান্ডা। আল্লাহ রাসূল বলেছেন, তুমি এরকম করিও না। ভাই মুসলমান, আল্লাহ রাসূলের সমস্ত স্ত্রীরা বাড়িতে, নবীজি একজন সাহাবীকে বলেন, খবর নাও তো বাড়িতে কুটুম এসেছে, আমার কিছু খেতে আছে কিনা। আপনারা বলেন তো, আজ যতটি লোক এখানে বসে আছেন যারা মোটামুটি 30 বছর 40 বছর 50 বছর কার অধিকার মানুষ, এখন যেভাবে খানা খেয়েছেন 20 বছর আগে পেয়েছিলেন পাননি। কতদিন এমন গেছে যে সারা দিন না খেয়ে চলে গেছে, কতদিন এমন গেছে যে এক টাইম পেয়েছে। তো যদি 20 বছর আগে যদি এরকম হালাত থাকে, 1400 বছর হালাতে আগাতে কি থাকতে পারে বুঝতে পারছেন। চলে গেলেন, বলছেন, ও আল্লাহর রাসূলের স্ত্রীরা, নবী আমাদেরকে পাঠালেন বাড়িতে মেহমান, কিছু খেতে আছে কিনা বলো। এ আমার মায়েরা খালারা শুনে, আল্লাহ নবীর বাড়ি থেকে উত্তর আসছে নবীর সাহাবীরা, নবীকে বলে দাও আজ রাতে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খানা নাই। নবীর বাড়িতে শুধু পানি আছে, নবীর বাড়িতে আজ রাতের পানি আছে, অন্য কোনো দানা পানি নাই। আরেকটা বিবির বাড়ি যাওয়া হলো, তার বাড়ি থেকে ওইটাও খবর এলো, ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো রে, আজ নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। এই করে 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 সমস্ত বিবিদের বাড়িতে খবর না হলো, একটাই বাড়ি থেকে খবর এলো, আল্লাহ নবীর বাড়িতে আজ রাতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। একটা বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ নবীর স্ত্রী মায়েশা বলছে নিজের বহিন বেটাকে, বেটা রে, নবীর বাড়িতে 2 মাস এক লাগাতার কেটে গেছে, কিছু রানবো বলে চুলা জ্বলেনি, নবীর বাড়িতে আগুন জ্বলেনি। পড়েন সুবহানাল্লাহ। আজি ভাই, দুপুরকার খানা 3টা হয়ে গেছে, যদি স্ত্রীটা বানাইতে না পারে কত রাগ করবো না? আজি কি করছিলে তুমি, যে তোমার আন্দাজ দিস নাই কিছু? হ্যাঁ, 3টে 4টে বেজে ইচ্ছে, তুমি জানো না একটা লোক কতখানি কাম কাজ করেছে, দুপুরের টাইমে খাইতে লাগবে, তুমি খানাটা টাইমের পরে বানাইতে পারোনি, কত রাখবো। কিন্তু মায়েশা বলছেন নবীর বাড়িতে 2 মাস আখাই জ্বলতো না, নাই কি জ্বালবো। তখন বোনের বেটা বলছেন, আগে খালা কি খেয়ে থাকতি তোরা, 2 মাস যদি চুলা না জ্বলে তো কি খেয়ে থাকতি। মায়েশা বলছেন, বেটা রে, আল আসওয়াদান 2টা কালো জিনিস খেয়ে থাকতাম রে বেটা, একটা হলো আমার খাজুর, ভাগে 1-2 টাকার খাজুর পেয়েছি রে বেটা। বাচ্চারা যেমন চকলেট চুষে, এরকম ভাবে খাজুর গোলা চকলেটের মতন চুষে 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 খেয়েছি। আর ওই 2 নম্বরে আলমা পানি, উপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে দিনটা আমরা কাটিয়ে দিয়েছি।
এই মতো কষ্ট করে নবীর বাড়িতে আমরা থেকেছি। সুবহানাল্লাহ। তো সমস্ত বাড়িতে খবর নিয়ে সেই সাহাবীরা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত বাড়িতে খবর নিলাম, আর সবারই বাড়ি থেকে একটাই উত্তর এলো, নবীর বাড়িতে আজ রাতে শুধু পানি আছে, অন্য কিছু খেতে নাই। তাও নবীর স্ত্রীরা নবীকে ছেড়ে পালিয়ে যায়নি। আর এখনকার মা খালারা দেখবেন, যদি একদিন দূর থেকে দুদিন 3 দিন খালি নুন দিয়ে ভাত খেতে হয়, কথাতে বলবে ইমিনসে খালে ভাড়ার বাড়িতে এসে ভালো মন্দ একটু চোখে দেখতে পাই না, গোবরে নুন দিয়ে আলু দেখে যেখানটা ধস ধস করছে খালি, এই দেখেন ধস ধস করছে খালি। এবার রাসূল বলছেন, সাহাবীরে আমার বাড়িতে মেহমান, বাড়িতে কিছু খাবার না, শুধু পানি আছে, কে আজ রাতে আমার মেহমানের ইজ্জত করবে? আমি নবী দোয়া দিব, তাকে দোয়া দিচ্ছি যে আমার মেহমানের ইজ্জত করবে আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে দয়া করবেন, রহম করবে। সব তো গরিব মানুষ, কেউ বলে না যে হুজুর আমার বাড়িতে আছে, কিন্তু সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা, যার ঘটনা শুনলাম, ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর মেহমানটাকে আমাকে দেন, আমি নিয়ে যাব বাড়ি। কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খেতে আছে কিনা। মেহমানকে রাতের বেলা বাড়িতে নিয়ে চলে গেলেন, বসতে দিলেন, বাড়িতে গেলেন, বিবি রমেশাকে বলছে, বিবি রে আল্লাহর নবীর মেহমান বিবিরে বাড়িতে এনেছি। আল্লাহ রাসূল দোয়া দিয়েছেন যে মেহমানের ইজ্জত করবে আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে দয়া করবে, রহম করবে। বিবিরে নবীর বাড়িতে মেহমান, কিন্তু নবীর বাড়িতে কিচ্ছু খেতে নেই রে বিবি, তাই মেহমানটা আমি এনেছি, তোমার বাড়িতে কি খাবার আছে বলো, মেহমানকে খাবার লাগবে, যেমন কথাটা বলো। এবার বিবি রমেশা বলছেন, স্বামী গো, একটা লোকের সমান মাত্র খাবার আছে, একটা লোকের সমান মাত্র খানা কিংবা খাজুর আছে, একটা লোক যদি খায় পেট ভরবে, আর যদি দুটা তিনটা লোক খায় খানাতে কিন্তু পেট ভরবে না। ওই জামানাতে একটা নিয়ম ছিল, মেহমানের সাথে যতক্ষণ বাড়ির লোক খানা না খাবে মেহমান খানা খেত না, আর একটা লোকের সামনে যদি বাড়ির লোকটা যদি বসতো তো পেট ভরবে। ভাই আবু তালহা বলছেন, আল্লাহ কি করব, মেহমানের সাথে যদি আমি খেতে বসে যাই, একটা লোকের সমান খানা হাফ খানা আমার পেটে আসবে, মেহমানের পেটে হাফ খানা যাবে, আল্লাহ মেহমানের পেট না ভরতে গেলে ইজ্জত সম্মান হলো না, আল্লাহ কি করব। এইভাবে চিন্তা করতে করতে হযরত আবু তালহা বিবিকে ডাকতে বলছেন, বিবি রে রাত হয়ে গেছে রে বিবি, তোমাকে একটা ছলনা করতে হবে, বুদ্ধি করতে হবে। কি বুদ্ধি করতে হবে? বলছে, বিবি রে আমরা দুইজন যখন খেতে বসবো রে বিবি, তুমি দাস্তারখান লাগিয়ে দিবে, তুমি খানাটা লাগিয়ে দিবে, পানি দিয়ে দিবে, আর বাড়িতে যে চারাক আছে, লালটিন আছে, এই চারাকের কলটা তুমি ছোট্ট করে দিবে, যেন চারাক টিম 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 করে জ্বলে, চারাকে যেন তেল নাই এরকম ভাবে চারাকটা যেন জ্বলে, চারাক যেন টিম 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 করে জ্বলে, চারাক যেন আলো না হয়। বলছে ঠিক আছে, মেহমানের জন্য খানা দিয়ে দিলেন। আবু তালহা বসলেন, এবার চারাকের বলতে ছোট্ট করে দিয়েছে, চারাক টিম 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 করে জ্বলছে। মেহমান বলছেন, আবু তালহা ভাই চারাকে তেল নেই নাকি, কি ব্যাপার, চারাক ভালো হয়ে জ্বলে না? এবার আবু তালহা বলেন, ও আমার বিবি রমেশা, চারাকে তেল নেই নাকি, তেলটা তুমি ঢেলে নিয়ে আসো বিবি রে, চারাক টিম 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 করে জ্বলে, চারাকে আলো হয় না, যাও তুমি চারাকে তেল ঢেলে নিয়ে এসো। স্বামী স্ত্রীর কথা তো আগে থেকে হয়েছিল, তেল ঢালার বাহানাতে বিবি রমেশা চারাকটাকে ঘরে নিয়ে বসে আছে, দুইজন বন্ধ করে খানা খায়। আবু তালহা বলেন, শুধু আমি থালাতে হাত আর মুখে দিই, থালাতে আমি হাত আর মুখে দিই, কিন্তু খাজুর খাই না, মেহমান যাতে মনে করে আবু তালহা আমার সাথে খানা খায়। খানা শেষ, আবু তালহা বলছেন, সব খানা মেহমানকে খাইয়ে দিন, একটাও খাজুর পর্যন্ত আমি মুখে দিইনি। সকাল হইলো, মেহমানকে সাথে করে নবীর দরবারে চলে গেলেন। মেহমানকে আসতে দেখে নবী মুচকি মুচকি হাসছে। আবু তালহা বলছেন, নবী গো ব্যাপারটা কি, মেহমানের ইজ্জত করতে পারেনি নাকি আপনি হাসছেন? আল্লাহ রাসূল বলেন, আবু তালহা রে আজ রাতে মেহমানের সাথে তুমি এমন কাজ করেছো আবু তালহা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারিফাত আমাকে জানিয়ে দিয়েছে, আল্লাহ তোমার আমলটাতে, তোমার বিবির আমলটাতে আল্লাহ খুশি হয়ে তোমার ব্যাপারে কোরআনের একটা নাজিল করে দিয়েছেন আয়াত, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কোরআনের একটা আয়াত তোমাদের ব্যাপারে নাজিল করে দিয়েছেন। এ আমার ভাইয়েরা মায়েরা খালারা, হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই,
কেমন মহিলা ছিলেন? স্বামী বললেন যে তোমাকে কাজটা করতে হবে, চেরাকের পয়সা তুমি ছোট্ট করে দিও, অন্ধকারে বসে বসে দুজন খাবো। এই জামানার যদি মা খালা হয়তো কি বলতো জানেন? আমার কোন ভাই জুমার নামাজ পড়তে এসেছে, আর জুমার নামাজ পড়ার পর যদি একটা কুটুম বাড়িতে চলে যায়, কত যে রাখবে। হোদ মা মিনসে খালে ভরা লিপাটি লাগা, বোতনার হুঁশ বুদ্ধি নাই। মেহমান তুই আনলি রে কাড়ুও, তুই জানিস যে তোর বাড়িতে খেতে আছে কিনা, ভালো মন্দ একটা তরকারি আছে কিনা, বুঝা না সুজা করে তুই মেহমান সুদেলি চলালি, কত রাখবে দেখেন। এ ভাইরা আমার, তাহলে কয়টা পয়েন্ট হয়ে গেল ভাই? দুটা হয়ে গেল। একটা, স্বামী যখন বাড়িতে ঢুকবে তাকে দেখে হাসতে হবে। 2 নম্বর, স্বামী যা বলবে মা খালারাকে শুনতে হবে। 3 নম্বর পয়েন্ট থাকলো, এটাকে এখন থাক, তার আগে একটা পয়েন্ট আপনাদের সামনে আর বলি। নবীজি মক্কা ছেড়ে হিজরত করে কোথায় চলে গেছিলেন? মদিনা। আস্তে কথা বলেন ভাই। নবীজি হিজরত করে কোথায় চলে গেছিলেন? জোরে বলেন। মদিনা। মদিনাতে কিন্তু মসজিদ নেই, মসজিদ বানাইতে হবে, মসজিদ বানাইতে হবে। এবার নবীজি সাহাবীরা গেলে বসে গেলেন। আজকে যেমন জালসা করেছেন, মসজিদে 3 তলা ছাদ করব, চাঁদা দিতে হবে, মাওলানাকে ডাকতে হবে, ওয়াজ শুনবো নাকি? বুঝাশুঝা করেছেন না করেননি? নবীর জামানাতে নবী সাহাবীরা গেলে বসে গেলেন, হ্যাঁ গো নামাজ পড়তে হবে, আল্লাহর ঘর বানাইতে হবে। ঘর কোন জায়গাতে করবে বলো? এই ভাবা চিন্তা করতে করতে যেখানে এখন মসজিদে নববী বনা আছে, নবীজি জায়গাটা পছন্দ করলেন। বলছেন এটা কার জায়গা? সাহাবীরা বললেন দুটা ইয়াতিম বাচ্চার জায়গা। জায়গাটা কার? জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়াতিম বাচ্চা, একটার নাম সাহাল, একটার নাম সোহেল, বাপ নাই। নবীজি বললেন ছেলে দুটাকে ডাকো। ডাকা হলো, ছেলে দুটা চলে এলেন সামনে। আল্লাহ রাসূল বললেন তোমার নাম সাহাল সোহেল? জি আমার নাম সাহাল সোহেল। নবীজি বললেন তোমাদের বাপ নাই না, তো না মারা গেছি। আল্লাহ রাসূল বললেন সাহাল রে, এ সোহেল, এই জমিনটা বাবারে বিক্রি করে দাও, জমিনটা কিনে নেব, দরকার আছে। বাচ্চা দুটা বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন জমিন বিক্রি করব? নবীজি বললেন বাবারে এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে, এই জন্য তোমরা জমিনটাকে বিক্রি করে দাও। এখানে আল্লাহর ঘর বনবে, এই জন্য তোমরা জমিনটাকে বিক্রি করো। ইয়াতিম বাচ্চা দুটা তখন বলছেন না বিক্রি করবো না, কোনো যে জমিন বিক্রি করবো না। যখন আল্লাহর ঘর বানাবেন, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে, আমরা দুটা ইয়াতিম ভাই আল্লাহর ঘরের জন্য এই জমিনটাকে দান করে দিলাম, দান করে দিলাম। নবী গো আপনি মসজিদ বানান, আমরা জমিন বিক্রি করবো না। আল্লাহ রাসূল বলছেন না তোমাদের দান লাও হবে না, দান লাও হবে না, তোমরা জমিনটাকে বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের বাপ নাই, আমরা ইয়াতিম মানুষ, গরিব মানুষ, বাপ দুনিয়া থেকে চলে গেছেন বলে দান নেবেন না। আমাদের বাপ নাই বলে আপনি দানটাকে হ্যাকরত করছেন, এই জন্য আপনি আমাদের দানটাকে নেবেন না। আল্লাহ রাসূল বললেন সাহাল সোহেল রে এই মতো কোনো কথা নাই রে বাবা যে তোমাদের দানটাকে বলে আমি হ্যাকরত করব, তোমাদের বাপ নাই বলে দান নেব না, এই জন্য আমি দান চাই না রে বাবা। তোমরা হলে ইয়াতিম বাচ্চা, তোমরা এখনো ছোট হয়ে আছো, এখন তোমরা যদি জমিনটা দিয়ে দাও পরে তখন আমার লোকেরা পরে আমার পরে ইলজাম আসবে, দাগ আসবে। দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে মসজিদ বানিয়ে দিয়েছে, এই লোকেরা যেন এই কথাটা আমাকে না বলে, এই জন্য তোমরা জমি বিক্রি করে দাও, যা টাকা লাগবে তোমাদেরকে দেওয়া হবে। যখন কথাটা বললাম নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলছেন আবু বকর রে এই মদিনার গলিতে মাঠে তুমি জমিনের রেট পাতা করো, জমিনের দাম কি আছে, মদিনার গলিতে গলিতে তুমি পাতা করো, এই জমিটার দাম কত হতে পারে। আবু বকর আমি নবী তোমাকে আদেশ করি এই দামটা যত হবে, যত টাকা হবে, ইয়াতিম বাচ্চাকে এই জমির মুআওয়াজা, জমির দাম তাকে তুমি দিয়ে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাইরে দান তো আপনারা মেলায় করেছেন, করলেন আলহামদুলিল্লাহ। শেষের বেলাতে আমি বেশি আপনাকে কাছে চাহাবো না, মসজিদের ছাদ করবেন নাকি? আনা বলেন মসজিদের ছাদ করবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে সাহাল সোহেল হবেন, 1 কুইন্টাল রড দান করবেন, একটা লোক 1 গাড়ি 100 সেফটি বালু দান করবেন, একটা লোক 100 সেফটি গিট্টি দান করবেন, এবং বেশি আমি চাহাবো না 30 পারা আল্লাহর কিতাব কোরআন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 বড়া 2 বড়া 5 বড়া 10 বড়া করে 30টা পকেট সিমেন্ট দান করবেন আল্লাহর ঘরের জন্য। দেখি
বিসমিল্লাহ করেন তো। কোন ভাই, কোন মা, কোন দাদি, নানি, দেখি গলার হার, কাঁসার বর্তনা, কাঁসার থালি, কাঁসার গিলাস। আমার মায়েরা খালাকে বলবো, দেখি এগুলো আপনাকে দান। আজকে দেখি কোন আল্লাহর বান্দি আছেন একটা বকরি ছাগল দান করতে পারবেন। আপনার এলাকাতে মা খালারা ছাগল পুষে, দেখি ভোরবেলাতে দিয়ে দিবেন, খালি বলে দেন মৌলানা একটা ছাগল গলা আমি দান করে দিলাম। দেখি শেষের বেলাতে কোন আমার ভাই এমন আছে একটা লোক 1 কুইন্টাল রড কিংবা 100 সেফটি বালু, 100 সেফটি গিট্টি দেখি দান করতে পারবেন, এবং 30টা পকেট সিমেন্ট আবদার করেছে আপনাদের সামনে। দেখি কোন আল্লাহর বান্দা আছে। 500 টাকা দাদু দাদির নামে, 500 টাকা নিজের নামে, 1000। কি নাম ভাই আপনার? মোহাম্মদ মুর্তজা আলম। 1000 দিলেন। ভাই কেমন আছে আমি জানি না, তো ভাই রে 5000 দিতে পারবেন না? এক গাড়ি ভালো দিতে পারবেন না ভাই? ভাই জীবনে কিছু কাজ যাবে না রে ভাই, পয়সা আছে আলহামদুলিল্লাহ। এক কাম করেন, 5 বড়া সিমেন্ট গালা দিয়ে দেন। ছাদ তো এখন পিটবে না, যখন পিটবে তখন দিয়ে দিবেন আপনি। ঠিক আছে? বাকি আছে সালামে দিয়ে দেন কমসে কম 2 বড়াও দিয়ে দেন, 2 বড়াও দিয়ে দেন কমসে কম। ঠিক আছে? আন্নাতে 1000 টাকার লোক দিতে। ঠিক আছে? নারে তাকবীর! আমার ভাই মুর্তজা সাহেব আল্লাহু সামাদ ইনশাআল্লাহ 2000 টাকা পুরিয়ে দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর এখানটা দেন, তাহলে একবার সিমেন্টের দাম দিলে দে ভাই। এ ভাই মুর্তজা ভাই দেন না জি ভাই। আর নানিটা ওইদিন বাড়ি থেকে দিয়ে দাও না জি, মুনি সাহেব চাইছে তো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আমার ভাই মুর্তজা আলী সাহেব 1200 টাকা আল্লাহ জমা করে দিলেন। হায়রে দাদি, দাদি দুনিয়াতে নাই, দাদি কবরের ভিতরে চলে গেছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া